নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নম্বর 8 ও 9 নম্বর সেটটি। চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে গরান গাছের ফুল দেখতে, উত্তরটি হবে হলুদ রঙের হয়। পরের প্রশ্ন, কবি খুশির অগাল লুটোপুটি খুঁজে পান কোথায়? উত্তর হবে মাঠে। পরের প্রশ্ন, মাঠ মানে ছুট, এটি হবে কার্তিক ঘোষ লিখেছেন। আর সন্তান শব্দটি কোন লিঙ্গ? এটি হবে উভয় লিঙ্গ, কারণ এখানে ছেলে মেয়ে দুজনকে বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন, ছুট কয়টি সমুদ্রের ঢেউ ডেকে আনে? ছুট 7টি সমুদ্রের ঢেউ ডেকে আনে। এবার চলো 2 দাগে দেখে নিই। বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর 1 দাগে আছে ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে ফুল ফোটাতে লাগলো? উত্তরটি হবে রক্ষীদের মুখে ফুল ফোটাতে লাগলো। 2-এর 2 দাগে আছে লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে? উত্তরটি হবে আয়ারল্যান্ডের লিমেরিক শহর। পরের প্রশ্ন, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখককে? পাতাবাহারের সম্পাদক মণ্ডলী। পরের প্রশ্ন দেখো, বইখানি শব্দটি কোন বচন? বইখানি, এটা হবে এক বচন। আর পুংলিঙ্গ কাকে বলে? যেসব শব্দের মধ্যেও দিয়ে পুরুষ জাতিকে বোঝানো হয়। উদাহরণে যেমন আছে শিক্ষক ছেলে রাজা। 3 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 3-এর 1 দাগে আছে মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালু, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবি মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 3-এর 2 দাগে আছে ধান চাষ করতে গিয়ে কুমির কিভাবে ঠকেছিল? দেখো, দ্বিতীয়বার কুমির আর শেয়াল ধান চাষ করেছিল। আগের বার কুমির আলু গাছের আগা নিয়ে ঠকেছিল বলে সে এবার ধান গাছের গোড়া নিজের ভাগে নিল। তাই বোকা কুমির এবারও জানতো না যে ধান গাছের আগায় ফলে, তাই সে ঠকেছিল। 3 দাগে আছে মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখিয়ে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। এরপরে দেখো 4 দাগে নতুন বিদ্যালয় কেমন লাগছে তা জানিয়ে তোমার দাদার উদ্দেশ্যে একটি চিঠি লেখো। তোমাদের চিঠির ভিডিওগুলো আমি আলাদাভাবে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। এবার চলো 9 নম্বর মডেল সেটটি দেখে নিই। একের 1 দাগে আছে ঝড় কবিতাটি কার লেখা? উত্তর হবে মৈত্রী দেবীর লেখা।
পরের প্রশ্ন, সুন্দরবনের মধু সংগ্রহের সেরা সময় কোনটি? তো হবে এপ্রিল ও মে মাস। তিন দাগে আছে লিমেরিক নামের কবিতা তিনটি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? সত্যজিৎ রায়ের। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। বই থেকে সংকলিত হয়েছে। এরপরে যে পালিয়ে গেল অনেক দূরে, সে কে পালিয়ে গেল? উত্তরটি হবে ঝড় অনেক দূরে পালিয়ে গেল। পরের প্রশ্ন, মায়াতরু শব্দটির অর্থ কি? উত্তর হবে মায়াবী গাছ। এবার চলো দুই দাগে দেখে নিই। বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দুইয়ের এক দাগে আছে কুমির আর শেয়াল দ্বিতীয়বার কি চাষ করেছিল? উত্তর হবে ধান চাষ করেছিল। দুই দাগে দেখো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ বলতে বোঝানো হয়েছে। উত্তরটি হবে সবুজ মাঠকে। পরের প্রশ্ন, বনের পরীর কাছে বনি মনসা প্রথমে চেয়েছিল? উত্তর হবে সোনার পাতা। দুইয়ের চার দাগে আছে মধু কাটতে কজন লোক চাই? উত্তর হবে 3 জন লোক। আর 5 দাগে আছে ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে কালো। এবার দেখো বাক্য রচনা করতে দিয়েছে ঝড় দিয়ে। কাল বিকেলবেলা খুব ঝড় হয়েছিল। আর কলস দিয়ে লিখবে যে গ্রামের মেয়েরা কলস ভরে নদী থেকে জল আনে। এরপরে দেখো 4 দাগে বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। বিপরীত শব্দ আছে আলো হবে অন্ধকার আর হাসি হবে কান্না। ক্রিয়ার নিচে দাগ দাও। আসলো মাঝি তাড়াতাড়ি, এখানে আসলো মানে আসাটা হলো একটা ক্রিয়া। পরে দেখে নাও 5 দাগে। 5-এর এক দাগে আছে ফণী মনসা বনের পরী নাটকের চরিত্রগুলো উল্লেখ করো। এক নম্বর হলো সূত্রকার, সূত্রধার, ফণী মনসা, বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল। পরের প্রশ্ন, কিভাবে মৌচাক খোঁজা হয়? শীর্ষ কথাটির অর্থ কি? মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা বা উপায়টি হলো মৌমাছির ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায়। আর ছিল এর সাথে শীর্ষে কথাটির অর্থ হলো সরু খাদ। পরেরটি দেখো বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কি কি? উদাহরণ দাও। যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব বা জড়বস্তুর সংখ্যা 1 বা 1-এর বেশি অর্থাৎ সেই বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি, আমি ইত্যাদি। আর বচন হলো 2 প্রকার, এক বচন ও বহু বচন। যেমন দেখো এক বচন উদাহরণ বলটা, টেবিলটা, বইখানা। আর বহু বচন উদাহরণ বইগুলি, পাখিরা, আমরা। এরপরে দেখো 6-এর 2 দাগে আছে লিঙ্গ পরিবর্তন করো। আছে লেখক হবে লেখিকা, বুদ্ধিমান হবে বুদ্ধিমতী। এরপরে বলেছে ক্লিবলিঙ্গের লিঙ্গ হলো যেসব শব্দের নারী পুরুষ কোনোটাই বোঝায় না তাদেরকে ক্লিবলিঙ্গ বলে। যেমন দেখো উদাহরণ দিতে বলেছে 2টি, যেমন ঘর, টেবিল। এরপরে দেখো পত্র রচনা আছে
রচনার ভিডিওগুলো আমি আলাদাভাবে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।